কেমন লাগছে ঘুরতে ইকো পার্ক? বলো অ্যানিভার্সারি কেমন কাটছে? অ্যানিভার্সারি আমাদের রোজই অ্যানিভার্সারি। প্রচণ্ড গরমের মধ্যে তবু আমরা চলে এসেছি ইকো পার্কে ঘুরতে। আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডে ব্লগটা। তো ফার্স্ট আমরা যে আমিনিয়ায় গেলাম ওর ব্লগটাও পোস্ট করেছি, দেখে নিতে পারো, এটা পার্ট 2। তো আমিনিয়ায় গিয়ে ওখানে লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে ইকো পার্কে আসি, টিকিট কাটি। আর 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করার পরই যে বসা জায়গাগুলো রয়েছে ওখানে আমরা বসে অনেকটা সময় টাইম স্পেন্ড করি। আর দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবে আমরা স্টার্ট করলাম এবার ইকো পার্কটা ঘুরতে। কেমন লাগছে ঘুরতে ইকো পার্ক? অলওয়েজ ক্যারি ইওর ওন ওয়াটার। গরম লাগছে? গরম তো লাগছে একটু, প্রচন্ড গরম। মুখ দেখি বুঝতে পারছি ঘেমে গেছে আমার। হাইলাইটার হয়ে গেছে। বলো অ্যানিভার্সারি কেমন কাটছে? অ্যানিভার্সারি আমাদের রোজই অ্যানিভার্সারি। এভরি ডে ইজ আওয়ার অ্যানিভার্সারি। সেটাই, স্পেশাল কিছু মনে হচ্ছে না। ঠিক, চলো আগে যাই। সবকিছু দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি যেখানে ওয়াটার লেকটা রয়েছে ওইখানটায়। আর এখানে এসে দেখি পুরো সিটগুলো একদম বুক, তার জন্য আমরা একটা সাইডে চলে আসি যেখানে মানে ফাঁকাই ছিল, খালি ছিল। তো তারপর একটা এখানে পানি কিনি, তারপর এখন আমরা এখানে একটা বসার জায়গা পেয়েছি, এখানে বসে সুন্দর ভিউটা জাস্ট এনজয় করছি চারপাশটা। আর এখানে আমরা মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম, লাইক আমরা 8টা পর্যন্ত এখানে বসেছিলাম। তারপর 8টা বাজার পর তারপর আমরা চলে আসি। বাট এখানে জানি না কেন ওয়াটার লেকটা একটু স্মেল হয়ে গেছিলো, একটু ব্যাড স্মেল আসছিল, মেবি হয়তো মেনটেনেন্সের জন্য। এরপর দেখি এখানে একটা টয় ট্রেন এসে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি চারপাশে অনেক গরম রয়েছে, তো এর মধ্যে নাকি এসি রয়েছে, তো অনেকেই এতে উঠে চলে যাচ্ছে। বাট আমার মনে হয় ইকো পার্ক যখন ঘুরতে এসেছি তখন ইকো পার্কের ফিলটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে নেব। আর এটা করে চলে যাওয়া মানে জাস্ট চলে গেলাম, সেই ফিলটা আসবে না। তো বেশ অনেক এনজয় করলাম আমরা দুজন, খুব ভালো লাগলো। আর এরপর আমরাও